অঢেল সম্পদ রেখে গেল। ওই অঢেল রেখে যাওয়া সম্পদকে সন্তান গাঁজা খায়া ইয়াবা খেয়ে তারপরে খরচ করে। দেখবেন যেই বাবা সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই সন্তান বাবার টাকা দিয়ে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ঠিক কিনা? আর যেই বাবা তার সন্তানের জন্য রাখে না, সন্তানকে বরং বলে তোমার কামাই তুমি করে খাও, ওই সন্তান নিজের প্রত্যেকটা টাকাকে খরচ করার আগে মিনিমাম না হলেও 10 বার হিসাব করে যে এটা খরচ করব কি করব না। কেন? এ টাকা সে কষ্ট করে ইনকাম করেছে, এটা কষ্টে উপার্জিত টাকা, এটার গুরুত্ব তার কাছে আছে। যে জিনিস কষ্টের মাধ্যমে হাসিল হয় ওই জিনিসের গুরুত্ব বেশি থাকে না কম থাকে? আমরা এই যে রমজান আসতেছে, ঈদ আসবে, এখন থেকেই জামা বানানোর একটা হিড়িক পড়ে গেছে। আপনি কি বলে টেইলার্স গুলোতে যায় দেখেন আর জামার কাপড় নেয় না, কেন গো ভাই? ফিল আপ আর সম্ভব না। তার মানে সবাই জামা বানানোর জন্য পাগল হয়ে গেছে। যেই লোকটা 700 টাকা গজের কাপড় কিনে 4 গজ পাঞ্জাবির জন্য, 2 গজ পায়জামা, 2.5 গজ পায়জামার জন্য, আবার সিলানোর জন্য আলাদা 1500-2000 টাকা, এক পাঞ্জাবিতেই যার খরচ হয় 5000 টাকা, এই লোকটা এই জামাটাকে মিনিমাম 3-4 বছর পরে, এটার মহব্বত তার ভিতরে থাকে। আর যেই লোকটা গুলিস্তান থেকে 300 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে, সে কিন্তু ওই 300 টাকার পাঞ্জাবির বেশি গুরুত্ব দেয় না। কেন? এটা তো রেডিমেড, এটার পিছনে এত মহব্বত দেওয়া লাভ নেই। আর যেটা বানাইছি টাকা খরচ করে, ওইটার পিছনে মহব্বত দেওয়া দরকার, এটার হক আদায় করেই পড়া লাগবে। ঠিক তেমনই ভাবে আমরা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। আমাদের ইসলামটা আমাদের কাছে রেডিমেড ইসলাম, বাপদাদার থেকে ইসলাম পেয়েছি। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, যার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোনো নেতার আদর্শকে ফলো করতে পারতাম না। যেহেতু ইসলামের গুরুত্ব আমার কাছে নাই, এই কারণে ইসলাম ভালো লাগে না, দলের নেতার আদর্শকে ভালো লাগে। ইসলাম মজা লাগে না, লিডারকে মজা লাগে। এটা একমাত্র বেঈমান ইমানদারের পরিচয়, ঠিক কিনা ধরে কন? আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লার ইতিহাস বীর গাথা, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে জোরে, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহর গোলাম বানায়